হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আর কিভাবে লিখলে তোমরা 8-এ 8 পেতে পারো, এই প্রশ্নের উত্তরটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাজ্যের শাসন বিভাগের প্রধান হলেন রাজ্যপাল। সংবিধানের 154 নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যের শাসন সংক্রান্ত সব ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে। তিনি নিজে বা তার কর্মচারীদের সাহায্যে রাজ্যের শাসন কার্য পরিচালনা করবেন, কিন্তু বাস্তবে তার কোনো ক্ষমতা নেই। প্রকৃত শাসক হলেন মন্ত্রিসভা, যার প্রধান হলেন মুখ্যমন্ত্রী। এবার বলা হচ্ছে দেখো, প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু। ডক্টর মহেশ্বরী বলেছেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী যে ক্ষমতা ও পদমর্যাদা ভোগ করেন, রাজ্যে তেমনই মুখ্যমন্ত্রী প্রকৃত ক্ষমতা ও মর্যাদার অধিকারী। এবার নিয়োগ ও কার্যকাল দেখো, মুখ্যমন্ত্রীর নিয়োগ কার্যকাল। সংবিধানে বলা হয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন। বিধানসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। তবে এ ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই, তাই দেখা গেছে বিধান পরিষদ থেকেও মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছে। যেমন 1952 সালে মাদ্রাস বিধান পরিষদের সদস্য রাজা গোপালাচারীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর, তবে তার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা তাকে অপসারিত করা যায়। এবার হচ্ছে ক্ষমতা ও কার্যাবলী, এই পয়েন্টটা দেখো। রাজ্যের প্রকৃত শাসক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী ব্যাপক ক্ষমতার অধিকারী, আর সেই ক্ষমতা নিম্নলিখিতভাবে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে মন্ত্রিসভার নেতা হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মধ্যে দপ্তর ভাগ করে দেন। তিনি মন্ত্রিসভার বৈঠক ডাকেন, বৈঠকের সভাপতিত্ব করেন, সবার কর্মসূচিতে তিনি নির্ধারণ করেন। মন্ত্রীদের থাকা না থাকার তার উপর নির্ভর করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো মন্ত্রীর বিরোধ হলে মন্ত্রীকে সরে যেতে হয়। যেমন বেঙ্গল ল্যাম্প নিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে বিরোধ দেখা দিলে যতীন চক্রবর্তীকে সরে যেতে হয়েছিল। তারপর হচ্ছে রাজ্যপালের পরামর্শদাতা। মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও মন্ত্রীদের মধ্যে যোগাযোগ বজায় রাখে। তিনি মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালকে জানান। প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। সংবিধান অনুসারে রাজ্যপাল রাজ্যের প্রধান শাসনকর্তা। তাকে শাসন কাজে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে সহায়তা করেন, তবে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের ওপর তা নির্ভরশীল। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে M.K. নারায়ণের সম্পর্ক মধুর ছিল, তবে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, আইনসভার নেতা। পরের পয়েন্ট, আইনসভার নেতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আইনসভার সম্পর্ক ঘনিষ্ঠ। তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। বিধানসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজনে ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে তিনি রাজ্যপালকে পরামর্শ দেন। সেই পরামর্শ মতোই কাজ হয়। তিনি সভায় সরকারের নীতি ব্যাখ্যা করেন, বিরোধীদের সমালোচনার জবাব দেন। কোনো মন্ত্রী বিতর্কে অসহায় হয়ে পড়লে মুখ্যমন্ত্রী তাকে সাহায্য করতে এগিয়ে যান। এবার হচ্ছে দলের নেতা। মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজ্যের প্রকৃত শাসক প্রধান নন, দলের নেতা হিসাবেও কাজ করেন। দলের জনপ্রিয়তা ও সাফল্য তার ওপর অনেকটা নির্ভর করে। দলের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তাকেই মীমাংসা করতে হয়। জ্যোতি বসুর ভূমিকা এ ব্যাপারে উল্লেখযোগ্য। তার ভাবমূর্তি উজ্জ্বল বলে দলের ঐক্য বজায় থেকেছে এবং সরকার চালাতে অসুবিধা হয়েছে। বর্তমানে এখানটা দেখো, তার ভাবমূর্তি উজ্জ্বল বলে দলের ঐক্য বজায় থেকেছে এবং সরকার চালাতে সুবিধা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল ভাবমূর্তি ও জনমোহিনী শক্তি দলের ব্যাপক সাফল্য এনে দিয়েছে, ফলে দলকে ঐক্যবদ্ধ করেছে। এবার জনগণের নেতা দেখো, মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত শাসক প্রধান। সেদিক থেকে তিনি জনগণের নেতা। রাজ্যের মানুষ রাজ্য সরকার বলতে তাকেই বোঝেন, তাকে ঘিরে আশা আকাঙ্ক্ষা গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ক্ষেত্রে একথা বিশেষভাবে প্রযোজ্য। তাই মুখ্যমন্ত্রীকে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক
ব্যাপক জনসংযোগ জনসাধারণের মধ্যে বিশেষ প্রভাব সৃষ্টি করেছে। তারপর হচ্ছে দেখো পদমর্যাদার মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বিশেষ ক্ষমতার অধিকারী, রাজ্যপাল নামমাত্র রাজ্যের প্রধান। মুখ্যমন্ত্রীর পরামর্শ তাকে চলতে হয়, সেই দিক থেকে কেউ কেউ মুখ্যমন্ত্রীকে রাজ্যের প্রধান চালিকা শক্তি বলে বর্ণনা করেছেন। আবার কেউ কেউ মনে করেন রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে উপেক্ষা করে কাজ করতে পারেন। এদিকে এমনকি মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন। যেমন 1967 সালে রাজ্যপাল ধরমবীর মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছিল। তবে শুধু সাংবিধানিক দিক থেকে বিচার করে মুখ্যমন্ত্রীর প্রভাব ও ক্ষমতার পরিধি নির্ধারণ করা যাবে না। দুটি বিষয়ের ওপর তা অনেকটা নির্ভর করে। প্রথমত, আইনসভায় তার দলের যদি বিরাট সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা থাকে তাহলে তার প্রভাব বিস্তার করা সহজ হয়। পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরাট সংখ্যাগরিষ্ঠতা এবং দলীয় শৃঙ্খলার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বিস্তার করা সহজ হয়েছে। দ্বিতীয়ত, ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার ওপর মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা অনেকটা নির্ভর করে। বিধান রায়ের প্রবল ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা তাকে সাফল্যের শীর্ষে বসিয়েছে। জ্যোতি বসুর ব্যক্তিত্ব তার প্রভাবের পরিধিকে প্রসারিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্ব ও বিস্ময়কর কর্মদক্ষতা তার প্রভাবের ক্ষেত্র প্রসারিত করেছে বিশেষ। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।